সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন বান্দারে তোর দিল এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও শক্ত। একটা পাথরের দিকে তাকায়া দেখ, ওই যে জাফলং তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো, আনন্দ করো, আর তখন আমার কলিজায় ভয় লাগে, আরে না জানি আল্লাহর গজব নাই মাস। আরে ভাই ওই পানিগুলা কিসের পানি তুমি জাননি? ওই পানিগুলা আল্লাহর এক মাখলুক, আল্লাহর ভয়ে পাথরগুলো কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর তুমি যাই ওই পানির মধ্যে যায় নাচানাচি করো। আল্লাহ বলেন দুনিয়ায় এমন পাথরও আছে কান্না তো করে না, কিন্তু তারে ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়, তার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু তার কলিজা ফাইটা ভেতরটা কান্না করে। এরে বান্দা তোর কলিজাও তো একদিন কাইপা উঠলো না কেন রে? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। বান্দা তোর তো একদিন কলিজাটা কাইপা উঠলো না, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত আর কত আর কত আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত গুনাহ করবা, আর কত? কবে ফেরত আসবা মালিকের কাছে? মালিক ডাকতেছেন আয় 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 আলামিন মুস্তাগফির ফাগফির আলা। প্রত্যেক দিন মালিক ডাকেন ফজরের আগে দিয়া, শেষ রাতে মালিক ডাকতে থাকেন আয় 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 আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে কে গুনাহ করছস আমি আসছি তোরে মাফ করার জন্য, আয় না বান্দা আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আজিব মালিক পাইছি আমরা, আজিব মালিক পাইছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আর তুমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে, কত মাফ করবে, কত মাফ করবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, আয় তুই কি বললি রে? আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা কি শেষ? ওই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোরটা তো শেষ, তো আমারটা শোন। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শুধু তাই না, শুধু তাই না, মাফ তো করবো করবো। আমার বান্দা যদি ঠিক হয়ে চলে তো যেই কয়টা গুনাহ করছিল বোনাস হিসাবে ওই গুনাহগুলা সরাইয়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন
বলেন তওবা করে নেক আমল শুরু করছে, যেই কয়টা গুনাহ করছে পাল্টায়া আমি নেকি দ্বারা ভরে দেব। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার জন্য বলছি না, নিরাশ হইও না ভাই, মালিকের কাছে ফেরত আসো, মালিকের ওয়াদা মালিক মাফ করে দিবেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে বান্দা তোর হায়াতের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি তুই হায়াতের মূল্য না দেস, এই দামি জীবনটারে যদি কাজে না লাগাস রে বান্দা, আমি আল্লাহ কসম খায়া বলতেছি, কসম খায়া বলতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই তুই ক্ষতির ভেতরে পড়ে যাবি, ক্ষতির ভেতরে পড়ে যাবি। কার কথা? ক্ষতি কি কি হইতে পারে? কোরআনের একটা আয়াত দিয়ে আমি ক্ষতিগুলোর কিছু ধারণা দেই আপনাদেরকে। একটা আয়াত, সময় তো সীমিত, একটা আয়াত দিয়ে শুধু ক্ষতির ধারণা দেই, কি কি ক্ষতি শয়তান আমারে দিয়া করাইতে পারে, ক্ষতিগ্রস্ত আমরা কিভাবে হই। এক আয়াতের মধ্যে শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, গুমর ফাঁস করে দিয়েছেন। শয়তান আল্লাহকে বলেছিল কি, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। শয়তান চারটা অপরাধ আমাদেরকে দিয়া করাবে, শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ, আমার কথা না শুনে যারা শয়তানের চক্রান্তের জালে ফেসে যাবে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তো আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এরে বান্দা তাইলে তুই স্পষ্ট ক্ষতির মধ্যে ঢুকে যাবে। ওই চারটা ধোঁকা কি? একটা আয়াতের মধ্যে, ধোঁকার তো অভাব নাই, আমি শুধু একটা আয়াতের ধোঁকাগুলো শোনাইতেছি আপনাদেরকে। কয়টা ধোঁকা? আরে বলেন, আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। বলেন কয়টা ধোঁকা? শয়তানের এক নম্বর ধোঁকা, শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দারে গুমরাহ করব। গুমরাহ এক নম্বর কি? গুমরাহ মানি, গুমরাহ মানি এটার ব্যাখ্যা শয়তান নিজেই দিছে। সূরা আরাফ আয়াত 16, শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান গুমরাহ করা মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দেওয়া। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যে পথ, এটাকে কি বলে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত। যেমন জিকির একটা ইবাদত, জিকির কি? কার নামে করব? কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির কার? আল্লাহ। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি গ্রুপ, এক গ্রুপ তো জিকির করেই না, ছাড়াছাড়ি গ্রুপ। আরেক গ্রুপ আছে জিকির তো করে, তবে বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে আল্লাহর জিকিরও করে, খাজার জিকিরও করে। আছে আছে, আল্লাহর খাজা বাবা আসেনি, এগুলা খাজার জিকির করে, এটা বাড়াবাড়ি।
আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শয়তানের কাজ হচ্ছে এক গ্রুপকে লাগায় রাখবে, জিকির করবা না, আরেক গ্রুপে লাগায় রাখবে, জিকির আল্লাহর নামেও করো, খাজার নামেও করো। বড় খাজাটা গেছে তো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরছে না? আজকে যে আসার সময় হুজুরকে শোনাইছি, এবং খানকার বক্তব্য কয় দয়াল বাবা মারা গেছে, এটা বললে ঈমান চলে যাবে। কি হয়েছে, মরে নাই? কয় না, সাক্ষাতে গেছে। কই গেছে? সাক্ষাতে গেছে। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, এই বক্তব্য যদি ঠিক হয়, তাদের বক্তব্য যদি হয়, তো খোদার কসম খায়া বলি তার ঈমান চলে গেছে। কেন? কারণ সে কোরআনকে অস্বীকার করছে। কোরআনকে সূরা আম্বিয়ার মধ্যে আসছে, আয়াত 41, আল্লাহ বলে, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, নবী আমার, কোন মানুষের জন্য আমি অনন্ত জীবন রাখি নাই, সিস্টেমই রাখি নাই। এমন না ফাইমিত্তা ফাহুমুল খালিদুন, বিষয়টা এমন না যে আপনি মরবেন আর তারা বেঁচে যাবে, বিষয়টা এমন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরবে সবাই, জীবন আছে যা। কাজী আর যখন মরে নাই, তো এই আয়াতকে অস্বীকার করলো কিনা? কথা বলেন, অস্বীকার করছে না? কোরআনের একটা নোক্তা অস্বীকার করলে ঈমান থাকে? আল্লাহ পেট বড় দেখলে ছেড়ে দিব? কথা কর। আপনারা না গাধার মতো পেট বড় দেখে দৌড়ে গেছেন। আরে বাপরে বাপ, এত বড় পেট হুজুরের, এটা বহুত বড় আল্লাহ, এত বড় পেট হয় কেমনি? সুবহানাল্লাহ, পেট একটা কি? আমার এক দোস্ত বলে, আরে তুই আর এর বিরুদ্ধে আর বলিস না, আমার বলবো কি, গেছে গা। কয় আমগো মধ্যে কত গন্ডগোল, হ্যাঁ এই গন্ডগোল নাই কেন? আমগো কত গন্ডগোল দেখ না। আমাদের আহলে হাদিস ভাইরা কয় নামাজে হাত বান্ধন লাগবে বুকুর উপরে, আর আমরা হানাফিরা বলি নাভি বরাবর নিচে। কয় এর তো এই গ্যাঞ্জাম নাই, কি জন্যে? কয় তা হাতই যায়, এত বড় পেট, হাত যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান এইভাবে আমাকে আর তোমাকে গোমরাহ করে। এই সমাজের এক শ্রেণী আছে, আলেমদের মতামতকে গ্রাহ্য করে না। তাদের ওস্তাদ আলেম না, ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, আসিনিয়র ওস্তাদ। এরা সমাজে একটা মাসআলা মাঝখানে আনছে, কি? কোরআন হাদিস থাকতে মাযহাব মানা। আরে কথা কও, কোরআন হাদিস থাকতে মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না। এই মাযহাব মানা, ইমাম মানার ক্ষেত্র কেউ কেউ বাড়াবাড়িতে লিপ্ত, এটা শয়তান করাইছে। কেউ কেউ ছাড়াছাড়িতে লিপ্ত। বাড়াবাড়ি কারা করে? শিয়ারা। শিয়ারা 12 ইমাম মানে। 12 ইমামকে তারা কেমন মানে? বলে নবী যেমন শারে শরীয়ত প্রণেতা, নবী যেমন হারাম করেছেন ওটা হারাম, হালাল করেছেন ওটা হালাল। তাদের 12 ইমামের ওই ক্ষমতা ছিল, তারা চাইলে কোনো জিনিসকে হারাম স্বীকৃতি দিতে পারত, কোনো জিনিসকে হালাল স্বীকৃতি দিতে পারত। নাউজুবিল্লাহ, বাজ্জায় কহেন থাক। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে ছাড়াছাড়ি। বলে নবী ইমাম, আর কোনো ইমাম নাই, এটা ছাড়াছাড়ি। মাঝামাঝিটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। শয়তান চায় আমাকে তোমাকে ওই মাঝামাঝি জায়গা থেকে সরাইয়া হয় বাড়াবাড়ি গ্রুপে ঢুকায়া দিতে, নয় ছাড়াছাড়ি গ্রুপে ঢুকায়া দিতে। বলে মাঝামাঝি কোনটা? বলে মাঝামাঝি হচ্ছে ইমাম আছে, তবে ইমামকে আমরা শারে শরীয়ত প্রণেতা মানি না শিয়াদের মতো, বরং মানি শরীয়তের ব্যাখ্যাদাতা। ইমামে আবু হানিফা শরীয়ত প্রণেতা না, শরীয়তের বলেন। একটা সস্তা কথা আপনাদেরকে বলে বিভ্রান্ত করে, সেটা হচ্ছে রসুলের যুগে তো মাযহাব ছিল না, মাযহাবের এই মাসআলা ছিল না।
কাজী মাযহাব মানা বিদআত, যেহেতু রাসূলের যুগে ছিল না। আসলে মাযহাব কি এটা বুঝেই নাই। রাসূলের যুগে এই মাযহাবের মাসআলাগুলো ছিল কি ছিল না বলে? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের এলাকায় টিউবওয়েল বসায়, টিউবওয়েল? আচ্ছা বলেন তো, টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল আইসা পানিরে বানাইছে? বুঝা বললেন? পানি আগের থেকে ছিল না টিউবওয়েল আইসা বানাইছে? আগের থেকেই ছিল। তো আগের থেকে থাকলে টিউবওয়েল কেন বসাইছে? টিউবওয়েল বসাইছে মাটির নিচের পানি ওঠানোর ক্ষমতা আমার নাই, টিউবওয়েলের চাপ দেই তো টিউবওয়েল আমার জন্য পানি বাইর করে দেয়। ঠিক আছে কথা? বলে মাযহাব কি জিনিস? বলে মাযহাব হচ্ছে শরীয়তের মাসআলাগুলো কোরআন হাদিসের নিচে চাপা পড়ে রয়েছে, পানির মতো। পানি যেমন মাটির নিচে চাপা পড়ে রয়েছে, কোরআন হাদিসের নিচে মাসআলাগুলো চাপা পড়ে রয়েছে। আমি ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দিছি কোরআন হাদিসের মধ্যে, চাপ দেই তো কোরআন হাদিস থেকে মাসআলা বের করে আমাদের দেখা দেয়। বলেন এবার এই মাসআলা আগের থেকেই ছিল না ইমাম আবু হানিফা টিউবওয়েল সব বানাইছে? ইমামে মালিক বানাইছে, ইমামে আহমদ বিন হাম্বল বানাইছে, ইমামে শাফিঈ বানাইছে? না না, ওনারা আসার আগেই এই মাসআলা ছিল। আমরা পারি না, জানি না, ওই কোরআন হাদিস থেকে মাসআলা বের করার সামর্থ্য আমাদের নাই, যোগ্যতা নাই। তো কি করছি? ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায় দিছি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, চাপ দেই তো ভিতর থেকে মাসআলা বের করে আমাদের জন্য ব্যবহার উপযুক্ত বানায় দেয়। এটা হচ্ছে মাযহাব, এটা হচ্ছে মাযহাব। শয়তান চায় আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইতে, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লাহু, শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোঁকা দিব। কি দেখায়া? লোভ দেখায়া। লোভ কি? অফিসে বসছে, বলে স্যার ঘুষটা খাইলে তো সন্তানের একটা ভালো ভবিষ্যৎ আছে, শয়তান ঢুকাইছে। এই লোভ কে দিছে? লোভ দিছে। ব্যাংক থেকে লোন লাও, ব্যবসাকে উন্নত করো, লোভ দিছে। লোভ দিছে নারীকে, ও মায়েরা শোনো, তার মাথায় ঢুকাইয়া দিছে যে লেখাপড়া তুমিও করেছ, স্বামীও করেছে, তো আল্লাহ বুঝি তোমারে বানাইছে চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় হাত পোড়ার জন্য আর বডি দিয়ে হাত কাটার জন্য। তো বেডি আস্তে গরম হয়েছে, হ কথা তো ঠিক। তো এখন তো মাথায় এইবার যেহেতু বুঝছে, শয়তান বুঝাইতে পারছে, তো মাথায় ঢুকাইছে তাইলে একটা চাকরি খোঁজো না। তো চাকরি খোঁজা শুরু হয়। মেয়েদের চাকরির বিরুদ্ধে বলতেছি না, বাস্তবতা শুনে এগুলা বললে অনেকে ভুল ব্যাখ্যা পাচ্ছে। পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে এখন যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, এর 80% হচ্ছে ওই সমস্ত মেয়েরা দেয় যারা চাকরি করে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে হাদিসে ছিল, স্বামী ঘরে ঢুইকা যখন বিবির দিকে তাকায় একটা মুস্কি হাসি দিবে, বিবিও পাল্টা হাসি দিবে, আরশে আজিম থেকে মালিক রহমতের হাসি হাসতে থাকে। এইবার ঘর থেকে বাইরেছে, বাইরে বসছে রিসিপশনে। মেয়ে করে সাধারণত যে সমস্ত পজিশনগুলোতে বসায়, এখন গ্রাহক আসছে, কাস্টমার আসছে, রিসিপশনে বৈশা বৈশা এখন হাসে। সেই হাসি প্লাস্টিকের হাসি। কি? প্লাস্টিকের, রসকস নেই। বসের দিকে তাকায়া তাকায়া হাসে, স্বামীর দিকে তাকায়া তাকায়া হাসলে আল্লাহর রহমত আসতো, রহমতের হাসি দেখতো, আল্লাহ হাসতে। এখন বসের দিকে তাকায়া তাকায়া হাসে, একজন তো হাসে, সেটা আল্লাহ না, শয়তান বসে বসে হাসে। আস্তে আস্তে কেস ফিটিং করে, আস্তে আস্তে কেস ফিটিং করে। কয়দিন পর আর স্বামীকে ভালো লাগে না, তুমি কয় টাকা কামাও, আমার বস কয় টাকা বেতন পায়। আস্তে 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 কারবার সাইসা কয়দিন পরে তালাক দিয়া দেয়। কথা কও ঠিক কিনা? শয়তানকে আমি তোর যে কেমনে লোভ দেখায়া ধোকা দিব তুই টেরি পাবি না। গেল, শেষ। চলো 3 নম্বর ধোকা। আমি 4 নম্বরটার ব্যাখ্যা দিব, এই জন্য তাড়াহুড়া করতেছি। 3 নম্বর ধোকা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরা করব, ধোকা দিব। কেমনে কেমনে? বলে আল্লাহ
আপনার বান্দাকে আমি হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কার কার? চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কোন মাকসাদে? পূজা করে, শিরিক করে, যেটা মাহবুব এটা যেন কেউ জব করে খায় না, লায় চিহ্ন দেয়, শয়তান শিরিক করা। কিন্তু এখনকার পোলা পায় শয়তানকে বলে বস, বলে কিরে খুশির খবর আছে, বলে কি আপনি যেটা টার্গেট দিয়েছিলেন আমাদেরকে, আমরা টার্গেট আরো ওভার করে সামনে আগায় গেছি। কি করছস? আমাদের মাদ্রাসার হিস্টোরি শোনায় আপনাদেরকে। মাঝে মধ্যে ওস্তাদরা টার্গেট দিতেন কোরবানির সময়। এই ধানমন্ডি এলাকার আমির সাহেব, আমি ফরিদাবাদ মাদ্রাসা থেকে যাইতাম কালেকশনে, আমার বাসা ধানমন্ডি, ওই জন্য তো টার্গেট দিতেন এইবার তো 50টা চান্দা আসবে ধানমন্ডি থেকে। তো আমরা চেষ্টা করতাম বহুত কষ্ট করে 50টা নিয়ে ওভার করা যায়। পরের দিনও কাজ করতাম, তৃতীয় দিনও কাজ করতাম। 50টা থেকে একটু ওভার হইতে পারলেই যায় খুশি, হুজুর টার্গেট যা দিয়েছিলেন টার্গেট ফেল করছি, আলহামদুলিল্লাহ ওভার করছি, বেশি আনছি। ঠিক এখনকার যুবকরা শয়তানকে যেন ওই কথাটাই বলতেছে, বস বলে কিরে আপনি যে টার্গেট দিছিলেন আমরা ওই টার্গেট থেকে আরো সামনে আগাইছি। কি করছস? আপনি তো টার্গেট দিছিলেন আমরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি, একটু মহাব্বতের নজরে তাকায়া দেখেন চতুষ্পদ জন্তু না, আমরা নিজেকে ওই কান ছিদ্র করে দিছি। আছে আছে এই সমাজে তো নাই, কথা কয় না, এই সমাজে নাই। আল্লাহ কি খামাখাই তোরে কইছে বালহুম আদাল, তুই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুরে তো কান ছিদ্র করে আরেকজন, আর তুই কান ছিদ্র করছিস নিজেরটা নিজে, তো তুই তো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই এখন থেকে যে সমস্ত পোলাপাইন্ডে দেখবেন কান ছিদ্র করা, মেয়েদের মতো রিং পড়ছে, তা আপনি তাকে দেখলে একটা হাসি মারবেন। এই আওয়াজ যদি তার কানে যায় সে বুঝবে কেন হাসছে, বলে এটা শয়তানের বড়টা, কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবো। এখন আমি তো বড় চতুষ্পদ জন্তু, এই জন্য আমি আমার কান ছিদ্র করছি। কথা ঠিক আছে রে? এই সমাজের কথা এগুলা। আরে এই সমাজের কথা না আসমানের উপরে, কয় আসমানের উপরে থাপড়ে কান ছিদ্র করছে ফিরিস্তারা, তো আসমানের উপরে কেমনে হইল? শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, এই খেয়াল করে যুবক। শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কি কিসের পরিবর্তন? আর খেয়াল কর কিসের? সৃষ্টির পরিবর্তন মানে কিছু উদাহরণ দিলে বুঝবেন, কিছু উদাহরণ দিলে বুঝবেন। বহুদিন আগের কথা, আমার বাসার লিফটে উঠছি আমি, লিফটে তো এই ছোট্ট একটা বাচ্চা ওই কানের মধ্যে হেডফোন লাগাইয়া মাথা খালি ঝুলায়। তা আমি কয়েক আমার এক ভয় পায়, এমনি তো এলাকার সবচাইতে পুরান বাসিন্দা আমরা, আমার এলাকার বড় হুজুর খতিব সাহেব, এর বাপের লোক আমি চলি। তা আমি থাপ্পড় মারছি, তো শোনে না তো কিচ্ছু, থাপ্পড় মারছি তো লাভ করছে। জি আঙ্কেল তুই চুল কাটছস কার মতো? এটা কি চুল কাটছস? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ চলতেছে না জানার তো উপায় নাই, গোল হলে যেমনি চিৎকার মারা হচ্ছে আমরা ঘুমাইতারি। বিশ্বকাপ চললে তো কি হয়েছে এটা? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি এটা? আচ্ছা নেইমার কাটিং এটা? হ্যাঁ, ঘরে যায়া আয়নার সামনে দেখবা আর আঙ্কেল যা বলছি ওটা মিলাইবা, দেখবা মিলে কিনা। বলেন হ্যাঁ, মনে করছে আমি আরো কোনো বড় কোনো খেলোয়াড়ের কথা বলবো। জি আঙ্কেল বলেন। বাসায় যায় আয়নার সামনে দাঁড়ায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। কি কথা কয়? পোলাপাইন চুল কাটে, একটারও মানুষের মতো দেখা যায় না, এগুলো জীবজন্তুর মতো দেখা যায়। আরে কথা কয় কোন দিক দিয়া সাঁচে, কোন দিক দিয়া রাহে, কি করে না করে, খবিস কোথাকার। কতকগুলারে দেখা যায় জেলিমিলি লাগায় এরকম খাড় করায় রাখে। হুজুর ওইটা কি করে? সজারুর পাশা। কি এটা? শয়তান যে করছে সৃষ্টির পরিবর্তন করবে, কেমনে করছে দেখছো? তোমার মাথারে জীবজন্তুর পাশার মাথা বানাইয়া দিছে। কথাটা উঠে
শরম লাগে না এমনি চুল কাটস যে? তোর যে মানুষের মতো দেখা যায় না, তুই বুঝতি এটা মনে করছিস উল্টা পাল্টা করলেই বুঝে আমার কিছু একটা লাগতেছে, তো এক হাত কাইটা এক হাত রাইখা কাম সারা, একটা নতুন ডিজাইন এটা করতেও পারে। যেমনি হাফ প্যান্ট আর প্যান্ট সিরা শুরু করছে, কবে যেন আঙ্গুল কাটা শুরু করে ডিজাইন হিসাবে, আল্লাহ জানে। মাথায় নাই তো কিচ্ছু এগুলা। শয়তানের এক নম্বর ধোঁকা, উদাহরণ দিলাম, সৃষ্টির পরিবর্তন শোনাইতেছি দোস্ত। হাদিস শরীফে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামী। শয়তান বুঝি তোমারে ছেড়ে দিব? শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে কেমনে? আল্লাহরে আল্লাহ, পোলা পাইনের প্যান্ট এখন টাকনুর নিচে না গোড়ালির নিচে যায় না। কারণ শয়তান চিন্তা করছে যদি গোড়ালির উপরে থাকে তো রিস্ক, কোন সময় টান দিয়ে আবার উপরে উঠাইলা কয়ডারে লোহা মার, উপরে না উঠতে পারে, তো গোড়ালি দিয়ে পাড়া মারছে, উপরের দিকে টান দিল না উঠে। আবার আরেক স্টাইল বেরিয়েছে, ঢিলে ডালা ঝুলাই রাখে, যেন বাসার ওই যে কঞ্চি থাকে যায় এখানে যায় আটকা। মসজিদে দেখছি কাহিনী, কোন এক পোলা নামাজে দাঁড়াইছে, পিচ্ছে একটা দৌড়ায়, কিরে কাকা দৌড়াস কেন? ঘাম গেল ওদিকে যায়েন না, কি সমস্যা? যায়েন না আপনি। ওটা আমি গেছি, আমি কি জন্য মানা করে যাই দিই, আল্লাহ যে পোলা নামাজে দাঁড়াইছে আর পিছন দিয়ে ড্রেন বেরিয়েছে, বানায়নি এরকম প্যান্ট পোলা পাই খবিস গুলা, লজ্জাও নেই, আবার নামাজও পড়ে। তো নামাজে পড়ি বেটা, তোর অজু আসেনি? আরে ফরজ তরক হইলে নামাজের মধ্যে সতর খুলে গেলে অজু থাকে, মুফতি সাহেব অজু থাকে, তো তুই কি নামাজ পড়তেছ? তোর পিছন দিয়ে ড্রেন মারিস, তোর অজু নাই। ওঠানোর দরকার উপরে, এটারে নামাইছে নিচে, টাকনুর উপরে ওঠানো দরকার, ওটারে নামাইছে নিচে। সৃষ্টির পরিবর্তন কেমনে হইলো হুজুর? বুঝলাম না। বুঝবা আইতেছি। পুরুষের জন্য সিস্টেম ছিল টাকনুর উপরে কাপড় ওঠানো, শয়তান ওটারে নামাইছে নিচে। মেয়েদের জন্য সিস্টেম ছিল টাকনুর নিচে কাপড় থাকবে, শয়তান এখন ফ্যাশনের নামে মাইয়াকে পায়জামা কাটতে গোড়ালির থেকে উঠাইয়া টাকনুর উপরে উঠাইয়া হাঁটুর নিচ পর্যন্ত লয়েছে। ফ্যাশন 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 করো, শয়তান তোমার সৃষ্টির পরিবর্তন কইরা তোমার জাহান্নামী বানাইতেছে, তোমার তো খবর নাই। আজকে খেয়াল করছি আমি ফ্লাইটে আসার সময়, আরে আমার যদি বোর্ডিং পাসটা থাকতো এখন দেখাইতে পারতাম। সিলেট থেকে আসছি, ইউএস বাংলার বোর্ডিং পাসের মধ্যে কোন বড় কোম্পানির অ্যাড দেওয়া আছে, ছেলে আর মেয়ের পাওগুলা। তা আমি অবাক হয়ে গেছি, ছেলের পুরা একদম টাকুর নিচে প্যান্ট, আর মেয়ের পোজ দিছে মেয়ের হাঁটুর নিচ পর্যন্ত, বাকিটা খালি। ঢাকা দরকার কার? ঢাকছে কে? শয়তান কয় দেখ সৃষ্টির পরিবর্তন কারে কয়, আমি দেখাই দিচ্ছি। এটা শয়তানের চ্যালেঞ্জ। তুমি তো বুঝো না, তুমি মনে করো ফ্যাশন করতেছ, অথচ শয়তান তোমার নিয়ে খেলতেছে। তোমার নিয়ে শয়তান খেলতেছে, জাহান্নামীর আসামি বানাইতেছে, জাহান্নামের খবর নাই। উদাহরণ নাম্বার 3, সূরা আন-নূর আয়াত 31। মায়েরা খেয়াল করে শোনো, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা সম্পর্কে বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা যেন তাদের পোশাক পরার পর উপরে দিয়ে একটা ওড়না জড়ায় নেয়। কি জড়ায় নেয়? খিমার, ওড়না জড়ায় নেয়। কাজে ওড়না কাদের পোশাক? কথা বলো, ওড়না কাদের পোশাক? এটা তো মুসলমানের কথা, কিন্তু মুরগি চোরারা ওড়না সহ্য করতে পারে না। ওই যে শিক্ষা সিলেবাস সংস্কার করে কোন বইয়ের মধ্যে আসছে, ও দিয়া ওড়না পরি, একটা মেয়ের বাচ্চা মেয়ের গলায় ওড়না, এটা দেখা টেলিভিশনে ভিতরে বয়া বয়া, এখন তো মাস্তানি সব ভিতরে, বাইরে তো মাস্তানি করতে আসে না। হেফাজতের ওই যে শাপলার যে সময় 2013-এর একটা ঘটনা, মহাখালী ফ্লাইওভারের নিচে এই মুরগি চোরা তার কিছু দলবল নিয়ে বসছে, জঙ্গি করে আটকাইব। তো মানুষের ঢল নামছে, নবী প্রেমিকদের ঢল নামছে।
পোলা বাইন তো মুরগি চোরা সবাই তো আর চিনে না, দুই একটাই চিনছে, ওই রে মুরগি চোরা, সত্য ঘটনা। হ্যাঁ দিচ্ছে, আরে দিচ্ছে দৌড়ানি, আর দিচ্ছে দৌড়, দৌড়ায় যায় ঢুকছে এক সেলুনের ভিতরে। কই এরপরে হিস্টোরি আর আমি জানি না, তবে আমার জীবনের একটা অভিজ্ঞতার আলোকে যেটা মনে হয়, এরপরে যায় কি করছে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, ওই আন্দোলনে আমি আর বরিশালের এক ভাই আমরা গেছি। পুলিশ এমন দৌড়ানি দিছে, দুই পাশ থেকে চাপাইছে। এমন করুন কি, বাইতুল মোকাররমের সামনে এক পোলা জুতা পলিশ করতেছে। আমি কি করবো, আর কোন কুলটুল না ভাই বলার ভাই একটু অবস্থা পোলা উঠে গেছে, আমিও বয়া জুতা পলিশ করি, করুন কি, বাঁচা তো লাগবে। তো নিজের ঘটনার অভিজ্ঞতার আলোকে বলতেছি, মুরগি চোরা ওই যে সেলুনে ঢুকছিল, যায় জানে কি করছে আল্লাহ জানে, যায় মনে হয় ওই সেলুনের পোলারে কইছে, ভাই তুই একটু বল, আমি তোর চুল লিগাড়ি। এখন খালি মুরগি চোরা না, এখন নাপিত বানাই দিছে আল্লাহ। ওই মুরগি চোরা কয় কি, ওর না দেখা কটা সাম্প্রদায়িক শব্দ, এটা বাদ দিতে হবে। ওর না বলে সাম্প্রদায়িক শব্দ, কুলাঙ্গার, ওর না কোরআনের শব্দ কথা। মুসলমানদের এই জমিনে টুপি থাকবে, দাড়ি থাকবে, ওড়না থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে। তোর যদি মনে চায় তোর মাইয়া করে নিয়ে, তোর বউরে নিয়ে ইউরোপ কান্ট্রিতে যায় ল্যাংটা করে ঘুরে, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে থাকলে এর বিরুদ্ধে বলতে পারবি না, মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে বলতে পারবি না। এই দেশে সব জাতি থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরান, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে, শুধু থাকতে পারবে না যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ইসলামী কালচারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সাথে আমাদের লড়াই। কথা বলে ঠিক কিনা? শয়তান কি কাম করছে দেখেন। ওর না কাদের পোশাক, তাড়াতাড়ি বলেন, আমাকে শেষ করতে হবে। ওর না কাদের পোশাক, শয়তান দেখেন সৃষ্টির পরিবর্তন কেমনে করছে। মেয়ে করে এখন জিন্সের প্যান্ট পরায়া, গেঞ্জি পরায়া, ওর না সারা বাইর করে দিচ্ছে। ওর না গেল কই, কই যায় না আছে, কই 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 দেখবেন বিয়ে শাদী অকেশনে বিভিন্ন প্রোগ্রামে এখন হিন্দুস্তানিকে দেখা দেখি, বাংলাদেশের পোলাপাইন, জুয়ান পোলাপাইন পায়জামা এক কালার, জামা এক কালার, গলার মধ্যে লম্বা একটা ওড়না ঝুলাই দেয়। সৃষ্টির পরিবর্তন। শয়তান মাইয়া গোড় নাই না, তোর গলায় ঝুলাই দিছে, তোর খবর নাই। বড় ফ্যাশন করতেছ, শয়তান তোর লইয়া খেলতেছে, তোর খবর নাই। আখেরি উদাহরণ, জুয়ান পোলাপাইন রেডি আছিস তোরা? কষ্ট পাবি না তো? কোরআনের কথা, কোরআনের কথা কইলে যদি কারো কষ্ট লাগে, আমি বলি মাথা খারাপ। আর কি কোরআনের কথা বললে যদি কেউ আলেমকে মারতে আসে, হাত ভাঙতে আসে, ঘাড় মটকাইতে আসে, আমি বলি আস্তে একটা পাগল। কেন কেন এটা উদাহরণ দিতেছি কয়েক ধরে, এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নাই। দুই ঢাকা পোলা বলে গন্ডগোল লাগছে, একটা আরেকটা মাইট দিছে, এলাকায় গেছে দিছে মাইট। এখন হের এলাকায় না গেলে তো মারতারে না, কিন্তু জিদ তো থামাইতারে না। তো বাইক জায়গায় একটা চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে, আবে আমি মহল্লায় তোরে পায়ে ওই খাওয়াম না। ওরা যেমনি কয়েনি বললাম, তো চিঠি পাঠাইয়া দিছে, ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে। চিঠি খুইলে দেখা, হ্যাঁ চিঠির মধ্যে লেখা, আবে আমি মহল্লায় তোরে পায়ে ওই খাওয়ালাম, মেজাজটা গেছে গরম হইয়া, লগে লগে চিঠিটা ছিঁড়ে ডাক পিয়নকে মারছে এক চটকারা। আচ্ছা কোন ডাক পিয়নের কোনো দোষ আছে? হের কাম হইলো আরেকবার চিঠি এনে তোরে পৌঁছাইছে, তুই হেরে কেন মারতে যাস? তো বোঝা গেল তোর মাথা ঠিক নাই। তোর যদি হেডন থাকে, চিঠি যে পাঠাইছে তারে ধর যায়া। যে আলেমরা কোরআনের কথা বললে কেউ তাকে মারতে আসে, বলি তুই আস্তে একটা পাগল, আমি তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ। আলেমরা তো ডাক পিয়ন, চিঠি কার? তোর যদি কিছু করার হেডন থাকে, যায় আল্লাহরে ধর। ল্যাংরা মশা রেডি আছে, চামড়া খুলে লাগবে তোরে মারার জন্য। আবার ট্যাঙ্ক কামান লাগে রে, এক করোনা দিয়েই তো দেখছি কই কই যায় পালাস তোরা। মাস্ক 3টা করে পরস, গ্লাভস, হাত হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি। বউরে পর্দা করাইতে বললাম করাইলি না, মেয়েরে পর্দা করাইতে বললাম করাইলি না, এবং ডরাইয়া নিজেই বোরকা পরা শুরু করছে। তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা। আরে কথা কও ঠিক দেখছি তুমি হেডক
কত বড় বীর পুরুষ তোমরা, সুবহানাল্লাহ। আবার খেলতে চাও না? আবার খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আবু জাহেল খেলতে যায় পরাজিত হয়েছে, কথা কও। নমরুদ খেলতে যায় পরাজিত হয়েছে, ফিরাউন খেলতে যায় পরাজিত হয়েছে। মুসলমানদের পরাজয় নাই, যার মালিক আছে তার পরাজয় নাই, তার পরাজয় নাই, তার পরাজয় নাই। শেষ শোনো, শেষ আখেরি উদাহরণ শোনো, সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কারণে লম্বা কথা বললাম। কথা কার কথা? শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করা আমার চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করা আমার চ্যালেঞ্জ। তো কি করছে? দাড়িগুলারে কাইটা আমার মুখটারে বেড়ির মতো বানিয়ে দিছে। কথা কও, কথা কও। এটা কেমনি বলে? শোন, একটা উদাহরণ দিতে বুঝবি। এক পিচ্চি কাঁদতেছে, এই বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে কোল লইতে, পিচ্চি দিছে আরো জোরে চিৎকার। পাশে এক লোক ছিল, হুজুর দেখতে না, তা আস্তে করে মারা দিছে। হুজুর দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। তো হুজুর তো আর বোকা না, সরল সোজা। তো যেই না এই কথা কইছে, হুজুর আস্তে করে মারা দিছে। কয় আসলে ও আবার যখন কোল লইছে পিচ্চির কান্না থামিয়ে গেছে। দেখছেন আমার কাছে এসে কান্না থামিয়ে গেল। আর তোমার কাছে কান্না থামছে কারণ তোমার আম্মা মনে করছে। এটা শয়তানের চ্যালেঞ্জ, তুই কেন বুঝস না? আমার কথা বুঝ। দাড়ি কাইটা তুই কি হস? স্মার্ট না? আরে বোকা। মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত স্মার্ট ছিলেন কারণ হচ্ছে সকালে একবার, দুপুরে একবার, 3 বার, রাত্রে একবার, 3 বার শেভ করতো। শেভ করে নবী স্মার্ট হয়েছে। কাইটানা রাইখা, কাইটানা রাইখা। আমার নবী যদি দাড়ি কাইটা জগতের শ্রেষ্ঠ স্মার্ট পুরুষ হতে পারেন, তুই কেমনি চিন্তা করো যে আমি কাইটা স্মার্ট হচ্ছি? গোড়ার ডিম হইতেছ, শয়তান তোর লিয়ে খেলতেছে। তুই টের পাস নাই সৃষ্টির পরিবর্তন? শয়তান তোর চেহারাকে বেড়ির চেহারা বানায় দিছে, তোর চেহারাকে ইহুদির চেহারা বানায় দিছে, তোর চেহারাকে মুশরিকের চেহারা বানায় দিছে। কথা বলেন। আমার নবী কত সুন্দর ছিলেন গত বছর শোনাইছিলাম। গত বছর এক বয়ানে বলেছি, এই জায়গায় বসাই, আমার নবী কত সুন্দর ছিলেন। দাড়ি কাইটানা রাইখা কি হযরত হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কি সুন্দর কবিতা লিখেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ও নবী আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো বাচ্চা জন্ম দেয়। আপনার চেয়ে কোনো সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আমার কাছে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ঠিক ওইভাবে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এরে দোস্ত, বিনয়ের সাথে বলি, অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, আরেকবার চিন্তা করো, আরেকবার চিন্তা করো। আয়নায় যখন দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায় যখন শেভ করো, তখন একবার চিন্তা করো যে আমি আমার নবীর কলিজার মধ্যে ব্লেড লাগাইতেছি, নবীর এই সুন্নতগুলা কাইটা কাইটা ডাস্টবিনে ফেলাইতেছি। একটু তো এইভাবে চিন্তা করো, নবীর এই সুন্নতগুলার আমি কাইটা কাইটা ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ফেলাইতেছি। আহা, কেমনে দাঁড়াবা নবীর সামনে? অথচ এই সূরতের কত দাম জানো? এই সূরতের কত দাম জানো? আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মতের বড় খলিফা, খাজাকে লোকেরা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহর সামনে দাঁড়ায় আপনি কোন আমল পেশ করবেন? এদের ইচ্ছা হইল কোন আমলটা পেশ করে দেখবে, তাইলে তারা ওই আমলটা করবে। নিশ্চয়ই আমলটা অনেক দামি আমল। তো বড়রা তো আর আমাদের মতো না, আমরা কাজ করি অল্প, তাও ভেজাল, আর মনে করি অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক, ভাবতেন আমি তো কিচ্ছুই করি না। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার কিচ্ছু নাই পুঁজি, তবে হ্যাঁ আমি একটা কাজ করব মনে মনে ভাবছি। বলে কি কাজ করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করব।
আমি আমার দাড়িগুলাকে এইভাবে আল্লাহর সামনে পেশ করব। আল্লাহর সামনে দাড়িগুলো এইভাবে পেশ করে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हूँ, हकीकत तू इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। अल्लाह খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহ বলছিলাম, ভাই খেয়াল করেন, শেষ কথা, হযরতের সামনে বসায়া হযরতকে বসায় কথা বলা আমার বেয়াদবি। তো মাঝে মধ্যে আমরা ইচ্ছা করে একটু শোনাই যে ভুল হলে ধরাই দিবেন, এই নিয়তে পড়া শোনাইতেছি। আমার দুই পাশে দুই ওস্তাদ, আল্লাহু আকবার, আমার কি কপাল রে ভাই। আল্লাহ। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি আমার দাড়িগুলাকে মালিকের সামনে এনে ধরবো, দুইরা কি বলবো, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, আমার কোনো আমল নাই, হ্যাঁ তোমার হাবিবের সুরতটা ধইরা তোমার কাছে আসছে। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, কিন্তু আমি চাই তোমার কাছে আমার চাওয়া, ও মালিক তুমি আমারটাকে আসল হিসাবে কবুল করে নাও। এর দোস্ত, শেষ কথা, এই সূরতের কত দাম তুমি জানো? এই সূরতের কত দাম? তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটাকে গালে লাগায়, ঠোঁটে লাগায়, চুমু খায়, আহারে আমার কলিজার ধনের ছবি। বলেন তো, এই ছবির মধ্যে ছেলের গোশত আছে, হাড্ডি আছে, চামড়া কিচ্ছু নাই, তাতেই মার এত মায়া, মা চুমু খাইতেছে। তো একজন দেখে বলে, আরে এটাকে দেখে দেখে কষ্ট বাড়ানোর দরকার কি, এটাকে পুড়ে ফেলে, এটাকে পুড়ে ফেলে। তো মা কি বলে, আয় আমার কলিজার ধন, আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। এরে দোস্ত, মার কলিজায় সন্তানের জন্য যতটা মায়া, আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা যারা দাড়িওয়ালা আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওলাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। ওয়াদা করো ইনশাআল্লাহ যে আমরা দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। আমি সূরা আসর শুরু করেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুই আয়াতের কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, যদি আগামী বছর আবার প্রোগ্রাম হয়, ওনারা যদিও দাওয়াত নিয়ে নিছেন, ডেট নিয়ে নিছেন, যদি আমার তৌফিক হয়, আমি যদি বেঁচে থাকি সে পর্যন্ত, তো আগামী বছর শেষ আয়াতের তাফসীর করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমিন। আমি আমার উস্তাদদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।